আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি চলে আসছি কুমিল্লা গুমতি নদীর পাড়ে। বিভিন্ন ফেসবুকে ইউটিউবে দেখছি গুমতি নদীর পাড় নাকি একদম ডুবে গেছে, বিপদ সীমা অতিক্রম করে ফেলছে গুমতি নদীর পানি। সেই জন্য আসলে দেখতে আসা, এখানকার মানুষদের কষ্ট এবং সমস্যাগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। তবে এসে যা মনে হইল, পানি সম্পূর্ণ বিপদ সীমা পার করে নাই, কাছাকাছি আছে। আসলে অনেক কিছু খবর এমনভাবে প্রচার হয় যেন দুনিয়া উল্টে গেছে। যাই হোক, এই জন্যই সরেজমিনে আসছি। এখান থেকে না দেখলে হয়তো আমি বুঝতে পারবো না, আপনাদেরকেও বলতে পারবো না সঠিক তথ্যটা। তাহলে চলুন এখান থেকে কয়েকটা ড্রোন শট নিয়ে দেখাই। গোমতী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 95 কিলোমিটার, গড় প্রস্থ প্রায় 65 মিটার পর্যন্ত। গোমতী নদীটি তীব্র খরস্রোতা, তাই কুমিল্লায় এর প্রবাহ মাত্রা 100 থেকে 2000 কিউসেক পর্যন্ত উঠানামা করে। এই নদীর জলস্তর 1.15 মিটারেরও বেশি হয়ে যায়, তাই কখনো কখনো মানুষের দুর্ভোগের শেষ থাকে না। অনেকে গৃহহীন হয়ে পড়ে, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এজন্যই গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। বন্ধুরা, এবার আমরা স্থানীয়দের কাছ থেকে শুনবো তাদের কথা। ফেসবুকে ইউটিউবে দেখছি যে বাড়িঘর সব ডুবে গেছে, পানি বিপদ সীমা পার করে ফেলছে। এখন এটা কি সত্য নাকি? না, সম্পূর্ণ মিথ্যা। পানি পর্যন্ত যে পানি হয়েছে, এখন বাড়িঘর ডুবে না। যদি আর 4-5 ফিট পানি হয় তাহলে বাড়িঘর ডুবার সম্ভাবনা আছে। এমনি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জানাইছে নাকি? ওই দিনকে শুনছিলাম আমি, যে ফেসবুকে দেখছিলাম যে সেনাবাহিনী নাকি ওই মাইক দিয়ে মাইকিং করছে যে আপনারা একটু থাকবেন, সতর্ক থাকার জন্য। জি আচ্ছা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের ফলে ডুমুর জলাশয়ের জল স্ফীত হওয়া জলাশয়ের বাঁধ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। তাই গোমতী নদী সংলগ্ন বাড়িঘর সহ নিম্নাঞ্চলে বসবাসকারী পরিবারগণ সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং নদী উপকূলবর্তী স্থান ছেড়ে অন্যত্র উত্তরা আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এটি মহকুমা শাসক কর্ম। তাহলে কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। এমনিতে একটু বৃষ্টি বেশি হইতেছে, এটাই আর কি নাকি? না, বৃষ্টি পানি নাই, মনে করেন এটা ভারতের যে পানি, ভারতের যে ওই পানিগুলো আসলে কিন্তু নদীর পানি পারে। আসলে দেশের বৃষ্টি পানিতে পানি হয় না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনারা এখন শুনছেন, ওনার মুখ থেকেই শুনছেন যে এখানে তেমন কোনো বিপদ সীমা পার করে নাই। যে বিপদ সীমা আছে এখনো 4-5 ফিট বাকি আছে, এখনো নিচে আছে পানি। তো এগুলা ফেসবুকে ইউটিউবে যারা গুজব ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমার এখানে আসার উদ্দেশ্য এটাই যে আমি শুনছি যে সব ডুবে গেছে, এই জন্য দেখার জন্যই, যে মানুষের কাছে প্রচার করা যে এখানে মানুষ কষ্টে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখনও সেই অবস্থায় পৌঁছে নাই। যদি পৌঁছে অবশ্যই ইনশাআল্লাহ দেশের মানুষ এগিয়ে আসবে, এটা সবাই জানে যে যাতে মানুষ আগে আসে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।